ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المسلمات والمسلم صلى الله عليه وسلم আমরা এখানে সবাই কেন একত্রিত হয়েছি আমাদের কারো জানা নেই। আমরা জানি হরিপুরে এক মন্দিরে আগুন লাগছিল, আমাদের মুসলমান ভাই সে আগুন নিভানোর জন্য গিয়েছিল। দরকার ছিল একজন ভিন্ন ধর্মের লোক এসে তাদের মন্দিরে আগুন লাগছে, আগুন নিভানোর জন্য গিয়েছে, দরকার ছিল তাকে পুরস্কৃত করার। কিন্তু এই উগ্রবাদীর বাচ্চা কি করেছে? তারা পুরস্কৃত বিনিময়ে এমন পুরস্কার দিয়েছে, তারা সেই মুসলমান ভাই তারা মুসলমান নয়, তারা একজন 30 বছরের হাফেজ, তাদের কাছে এমন পুরস্কার দান করেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা এই সুস্পষ্ট বিচার চাই। আমাদের যদি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন তার সৌন্দর্য হলো একজন মুসলমানের গায়ে ব্যথা, তাই বলে তিনি ভবনের চার গায়ে শুধু ব্যথা, একজন মুসলমানের গায়ে ব্যথা বলে পুরো মুসলিম উম্মাহ, পুরো মুসলিম তারা তার গায়ে ব্যথা। আমরা সুস্পষ্ট বিচার চাই। আমরা ইতিপূর্বে দেখেছি এই ৯৪ মুসলমানের বাংলাদেশে ভিন্ন ধর্মের লোক হয়, তাদের কোনো ব্যবধান করা হয় না। কিন্তু আমার সময় বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশে যদি ইসলামের কোনো কাজ হয় তাহলে সেই কাজে প্রদান করা হয়। অন্য মুসলমান শুধু তাই নয়, এই আগুন নিবানোর জন্য এই যে মুসলমানকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ করে দিয়েছেন, বিচার করার জন্য যখন রাজপথে মুসলমান জমেছেন, শুধু তাদেরকে রাজপথে যে মুসলমান জমেছেন বিচার করার জন্য সেই মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন। মুসলমান কোন সমাজবাদী নয়, মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, মুসলমান কোন সভা অশান্তি চাই না। কিন্তু মুসলমান উত্তরসূরি মুসলমানদের কোনো দেখভাল লাগাই দেওয়া হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে যখন নেমে পড়বে বাংলা জমির থেকে খ্রিস্টান পাড়ায় যেতে পারার রাস্তা পাইবে না। এইগুলো আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।